নমস্কার। কালকে দুর্ঘটনা নিয়ে আজকে আমি আবারও আপনাদের সাথে কিছু কথা বলতে এসেছি। আসলে ধর্মের অবমাননা নিয়ে কথা বলতে গেলে অনেক কথা বের হয়ে আছে, নানান ধরনের ধর্মের ইস্যু কথা মনে পড়ে। তাই আমি ধর্মকে সম্মান করে শ্রদ্ধা করে এই ব্যাপারে আর বলতে চাই না, এই ব্যাপারে আর আমি টানতে চাই না। তাই আমি আপনাদের সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যারা যারা আমাকে নিয়ে ভিডিও করেছিল, খারাপ খারাপ আজে বাজে কথা বলেছিল, তাদের থেকে আপনারা দূরে থাকুন। কারণ এরা হচ্ছে ভিউ ব্যবসায়ী। কারণ এরা মানুষকে বোঝাইতে পারে না, মানুষের ভুলটাকে শুধরাতে চেষ্টা করে না, ক্ষমা চাওয়ার সুযোগ দেয় না এরা, এবং কি নিজেই বোঝে না। এরা হচ্ছে পরিবেশ দূষণ করে ফেলে। তাই বিধি শেষে একটা কথা বলতে চাই, আমার ভুলটা আমি স্বীকার করেছি, আমার ভুল হচ্ছে, আমাকে ক্ষমা করে দিন। আবার আমি ক্ষমা চাইলাম। ধন্যবাদ সবাইকে, নমস্কার। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। বন্ধুরা, আপনারা নিশ্চয় জেনেছেন ত্রিপুরা গগনকে নিয়ে আলোচনা সমালোচনার কোনো শেষ নেই। শুধু হচ্ছে সন্ন্যাসী বেশে একটা পোস্টকে কেন্দ্র করে অনেক অকথ্য ভাষায় গালাগালি শুনতে হচ্ছে, ধর্মের অবমাননা বিষয় নিয়ে শুনতে হচ্ছে। তো বন্ধুরা, আমি আপনাদের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, যে ড্রেস নিয়ে সবই পোস্ট করেছিল ত্রিপুরা গগন, ওই ড্রেসেই কিন্তু আমাদের রামের ভক্ত, শিবের ভক্ত এবং বিভিন্ন ভক্তগণ সন্ন্যাসী বেশে, যারা সন্ন্যাসী হিসেবে থাকেন, তাদের গলায় এই ড্রেস এবং মালা লতা সবগুলি কিন্তু থাকে ওনাদের কাছে। তো আপনারা যদি এই বিষয়কে নিয়ে বাড়াবাড়ি না করেন, এবং যারা করেছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা চট্টগ্রাম সীতাকুণ্ডেই চলে যাবেন। ওখানে আমাদের সন্ন্যাসীগণ এই ড্রেস নিয়ে, এই মালা লতা নিয়ে ওনারা তপস্যা করে থাকেন। যদি আপনারা বিশ্বাস না করেন, আমি জানি এটা বৌদ্ধ ধর্মকে অবমাননা করা হয়নি। তো যারা বিষয়টা নিয়ে বেশি মাতামাতি করতেছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি। আর একটি কথা, আপনারা যারা ত্রিপুরা গগনকে নিয়ে ভিডিও বানিয়েছেন, আপনাদের সবার কাছে অনুরোধ রইল, আপনারা ওই ভিডিওটি অবশ্যই ডিলিট অথবা রিমুভ করে দিবেন। যার কারণ হচ্ছে, ওই ভিডিওটি যদি কারোর সামনে যদি গিয়ে থাকে, একটা যদি লাইক কমেন্ট করে থাকে, ওই ভিডিওটি সাগরে যেরকম পাতা বেসে ওঠে, ওই রকমই বেসে উঠবে। তার জন্যেই আবার গগনকে নিয়ে ভিডিও বানানো হবে। তো রিকোয়েস্ট করব, আপনারা যারা যারা ভিডিও বানিয়েছেন এই ত্রিপুরা গগনকে নিয়ে, ওই ভিডিওগুলি অবশ্যই ডিলিট করবেন। তো উনি তো ওনার ভুল স্বীকার করেছেন অলরেডি, এবং অলরেডি 2-3বারও মাপ চাওয়া হয়েছে লাইভের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে। সো রিকোয়েস্ট করব, আপনারা যারা ভিডিও বানিয়েছেন সবার ভিডিওগুলো একটু ডিলিট করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।